2014 সালে ক্ষমতায় আসার সময় বললো বিজেপি সরকার এসে গেলে পেট্রোল ডিজেল একেবারে জলের দরে পাওয়া যাবে। আমার অটো চালক ভাইরা, বাস চালক ভাইরা ভাবলো যে বিজেপি সরকার যদি আসে তাহলে বোধহয় তখনকার সময় 60 টাকার পেট্রোল বোধহয় 30 টাকা 20 টাকায় পাওয়া যাবে। এখন সেই পেট্রোল ডিজেল যে 60 টাকা ছিল, 50 টাকা ছিল, তা 100 পার করে চলে গেছে। ওই শ্রেয়াস আইয়ার, বিরাট কোহলি, রোহিত শর্মা এরাও হাসে যে এত তাড়াতাড়ি আইপিএল এ আমরা রান করতে পারি না, যত তাড়াতাড়ি পেট্রোল ডিজেল সেঞ্চুরি করে ফেলি। কোন দেশে বাস করছি আমরা? যে কেরোসিন সাধারণ মানুষ ব্যবহার করে জ্বালানি হিসেবে, সেই কেরোসিনকে 100 টাকার উপর বাড়িয়ে দিয়েছে। রান্নার গ্যাস 400 টাকা হয়ে গেল 1000 টাকা, আবার ভোটের আগে বলছে 850 টাকা, 800 টাকা 850 টাকা। ও কিভাবে আমরা বুঝি না। ওই নববর্ষের আগে বড় বড় দোকানে হয় না 100 টাকার জিনিস দাম করে দেন 200 টাকা দিয়ে বলে 50% ডিসকাউন্ট। ও আবার 100 টাকা ফিরে আসে, মানুষ ভাবে বা 50% ডিসকাউন্ট, কিন্তু বিশাল ব্যাপার। আসলে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যে সরকার দুটো আছে, এই সরকার দুটো প্রতিনিয়ত আমাদেরকে ভাবছে টুপি পরিয়ে বাড়ি চলে যাবে। এখন শুভেন্দু অধিকারী কি বলছে? ও বলছে আমি যারা দুর্নীতি করেছে তাদেরকে শিক্ষা দেব। আরে ভাই, 2016 সালে যখন নাকি এই এসএসসি কেলেঙ্কারি হচ্ছে, এসএসসি তে চাকরি বিক্রি হচ্ছে, তখন তুমি বাবা বিজেপি করতে না, তখন তুমি তৃণমূল করতে, তৃণমূলের মন্ত্রী ছিলে। এ রাজ্যের বিভিন্ন প্রান্তে, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় তুমি চাকরি বিক্রি করেছো, এখন সাধু শাস্তি এসছো। যেই ছেলে মেয়েগুলো চাকরি গেল, যারা হয়তো ভুল করেছে, যে টাকা দিয়েছিল, টাকা দিয়ে ভেবেছিল চাকরি পেয়ে যাবো, তারা দোষ করেছে, কিন্তু তাদের থেকে বেশি দোষী তারা যারা এই ব্যবস্থা তৈরি করেছে। কই যখন সিপিএম ছিল, বামফ্রন্ট ছিল, তখন তো বছর বছর এসএসসি, পিএসসির মাধ্যমে পরীক্ষা হতো, তখন তো দেখা হতো না কে সিপিএম করে, কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, সেইটাকে চাকরি দেবো। মেধার ভিত্তিতে যে খাতায় লিখেছে, সঠিক জিনিসপত্র লিখেছে, তাকে চাকরি দেওয়া হতো। আর এখন কি বাদ দিয়েছে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর, ছেলে রাজ্যের শিক্ষামন্ত্রী। বলতে খারাপ লাগে, এখানে অনেক গুরুজন মানুষ আছে, 70 বছর বয়স, আমাদের বয়সী ছেলে মেয়েরা, তার থেকে ছোট তাদের গার্লফ্রেন্ড জুড়ে না, ও 70 বছর বয়সে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। ওর গার্লফ্রেন্ডের বাড়ির তলা থেকে, ঘাড়ে তলা থেকে 56 কোটি টাকা উদ্ধার হচ্ছে। এটা টাকা, আপনার টাকা, আমার টাকা, এই টাকাগুলো লুট করেছে। এখন লুট করে এখন টাকা কান্না কাটছে, বলছে সিপিএম মামলা করেছে বলে নাকি চাকরি চলে গেছে। তুমি চাকরি বিক্রি করেছো, আর ওখানে বিজেপি তোমায় হাওয়া দিয়েছে, তাই জন্য